আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানুষ, ও ইমানদারেরা, হে ঈমান আনয়নকারীরা, খবরদার খবরদার, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া, আল্লাহ রাব্বুল আলামিনকে না পাইয়া, আল্লাহকে সন্তুষ্ট না করিয়া, খবরদার তোমরা মৃত্যু বরণ করিও না। বহুদিন ধরে পথ দিয়েছি তোমার কাছে যাব বলে, যেতে যেতে দিন যে গেল, আর কত দূর বাকি আছে। যখন হৃদয়ের থেকে এই অবস্থা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজকুরুনি আযকুরকুম, আই ফাজকুরুনি বিত্তাআতি ওয়া আযকুরকুম বিসসাওয়াব। বান্দা, তুমি যখন আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। যেতে যেতে দিন যে গেল, আর কত দূর বাকি আছে, এই কথা যখন সে বলতেছে, এই মুহূর্তে সে নৌকার মধ্যে অবস্থান করতেছে, শায়েখের সাথে দেখা করতে যাবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাতের নূর আর আগুন এসে তাকে ঘিরে ফেলেছে। সুবহানাল্লাহ। এবার একবার দেখা দেয়, একবার দেখা দেয় না। এখন বলে, বহুদিন ধরে পথ দিয়েছি তোমার কাছে যাব বলে, যেতে যেতে দিন যে গেল, আর কত দূর বাকি আছে। এই বুঝি এই পাই পাই, এই বুঝি এই নাই নাই। সুবহানাল্লাহ। মানে মাঝে মাঝে দেখে, আবার দেখে না। এই বুঝি এই পাই পাই, এই বিজু এই নাই নাই। মনে হয় অন্ধকারে কে যেন ধান্দা দিছে, যাব বলে তোমার কাছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লুৎফর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শাইখে বরুনা, তিনি একটি কবিতা লিখেছেন। ওই কবিতাটার আলোকে কিছু কথা বলে আমরা আখিরি মোনাজাতের ভেতরে যাব। এরপরে আপনারা মেহমানদারি গ্রহণ করে যার যার গন্তব্যে যাবেন। রাজি আছি না ইনশাআল্লাহ? এবার আমরা যে মুসলমান মুমিন, আমরা একে অপরের কি হই? ভাই। একে অপরের কি? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল মুমিনু আখুল, আল মুসলিমু আখুল মুসলিম। হাদিস কোরআনের আলোকে আমরা একে অপরের ভাই। ভাইয়েরা ভাইয়েরা, বুঝবেন, ভাইয়েরা একসাথে বাস করে না ছড়াইয়া ছিটিয়ে যায়? কি থাকে? এক বাড়িতে। কিভাবে? এক বাড়িতে একসাথে থাকে। তো আমরা যেহেতু ভাই, আমরা তো একসাথেই থাকবো। একসাথে থাকলে একটা বাড়ির দরকার আছে না? তো আল্লাহ পাক তিনি নিজে আমাদের জন্য একটা বাড়ি বানাইছেন। সুবহানাল্লাহ বলে। ওই বাড়ির নাম কি? জান্নাত। ওই বাড়ির নাম কি? আবার তামাম দুনিয়ার কাফের মুশরিক ইহুদি নাসারা, এক কথায় অমুসলিম কাফের যারা, তারা মিল্লাতু ওয়াহিদা, তারাও একে অপরের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা বাড়ি বানিয়েছেন। ওই বাড়ির নাম কি? জাহান্নাম। এবার আসেন, আপনার বাড়ি হলো এই রাজারহাট। আপনি থাকেন ঢাকায়, কিন্তু আপনার বাবার বাড়ি, দাদার বাড়ি এই রাজারহাট। তারা এখানের মানুষ। ঢাকায় বসে আপনার সাথে একজনের দেখা হয়েছে, জিজ্ঞেস করেছে, ভাই তোমার বাড়ি কোথায়? আপনি কিন্তু থাকেন ঢাকায়, কিন্তু বলবেন বাড়ি কোন জায়গায়?
রাজার, ঠিক কিনা? কারণ এটা বাবার বাড়ি, এটা কার বাড়ি? তো আদম আমাদের কি হয়? কি হয়? বাবা। আর বাবার বাড়ি কই? জান্নাতে। সুতরাং আমাদের বাড়িও কই? জান্নাতে। আলহামদুলিল্লাহ। ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর। ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর। উজান দেশে কেউ নাই রে মোর, সবই আমার পর। ভাটির দেশ, ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর। ভাটির দেশ হইল জান্নাতের দেশ। সুবহানাল্লাহ। আমরা কোন দেশের মানুষ? ভাটির দেশের, জান্নাতের মানুষ। ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর। আমার ঘর কই? ভাটির দেশ, অর্থাৎ আমি জান্নাতের মানুষ। আমার দেশের নাম হইল জান্নাত, আমার ঘরও জান্নাতে। উজান দেশে কেউ নাই রে মোর, সবই আমার পর। ভাটির দেশ হইল জান্নাত, উজান দেশ হইল এই দুনিয়া। উজান দেশ কোথায়? উজান দেশে কেউ নাই রে মোর, সবই আমার পর। কেউ আসেনি? আহ আল্লাহ, কেউ কারো না। একটুখানি নেকির জন্য কাল হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। হায় হায়, এই দুনিয়ায় কেউ কারো না। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ায় তোমরা ভাইকে সবচাইতে বড় আপন মনে করো, কারণ বিপদে পড়লে সবার আগে ভাই গিয়ে দাঁড়ায়। ভাইয়ের পরে পিছনে পিছনে মা ছুটে যায়, মায়ের পরে বাবা ছুটে যায়, এরপরে বাড়িওয়ালি ছুটে যায়। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলেন, আল-ইয়াউমা ইয়াফিরুল আখু মারউ মিন আখিহি, সবার আগে ভাই পালাইয়া যাবে। নাউজুবিল্লাহ। ওয়া উম্মিহি, মা পালাইয়া যাবে। ওয়া আবিহি, বাবা পালাইয়া যাবে। ওয়া সাহিবাতিহি, স্ত্রী পালাইয়া যাবে। ভাইয়ের থেকে ভাই, স্ত্রী থেকে স্বামী, সন্তান থেকে পিতা, পিতা থেকে সন্তান, স্বামীর থেকে স্ত্রী, ভাইয়ের থেকে বোন, বোনের থেকে ভাই, মা থেকে সন্তান। কেউ কাউকে পরিচয় দেবে না যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে রূহ আছে। এই কতদিন আমাদের দাম আছে, রূহ চলে গেছে আর এক পয়সারও আমাদের দাম নাই, ঠিক কিনা? হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিয়া দামি বিল্ডিং বানাইছি। বিল্ডিং আছে না নাই? ওই বিল্ডিং কিন্তু আপনাকে আমাকে ধরে রাখে নাই। শীতের কনকনে রাত, রাত্রিবেলায় আপনি আমি মারা গেছি। এবার ভাইয়েরা, বন্ধুরা, সন্তানেরা বলে, ও আমার ভাই বন্ধুরা, তোমরা যেও না, এই ঘরের মধ্যে আমাদের একা থাকতে ভয় করে। বলে কি বলে না? অর্থাৎ আপনাকে নিয়ে আপনার বিল্ডিং এ থাকতে তারা প্রথম রাতেই ভয় পায়। স্ত্রী বলে, ও আমার সখীরা, ও আমার পাড়া প্রতিবেশীরা, তোমরা যাইও না, রাত্রিটা আমাদের ঘরে থাকো। মরা লাশ আমাদের ভয় করে। কার জন্য করলা, কার জন্য করলা? আহারে, শুধু কি তাই? অনেকে এরকম বলে, লাশটাকে ঘর থেকে বের করো, লাশ ঘরে থাকলে ছেলে মেয়ে ভয় পাবে। নাউজুবিল্লাহ কন। এই হলো দুনিয়ার বাস্তবতা। আর এই দুনিয়ার বাস্তবতার পিছনে আমরা অন্ধের মতো ঘুরে ঘুরে জীবন শেষ করলাম। মাটির দেশের মানুষ আমি, মাটির দেশে ঘর।
উজান দেশে কেউ নাই রে মোর, সবই আমার পর। চুয়া হেঙ্গে রফতান কুনাদ জানে পাক, চুয়া হেঙ্গে রফতান কুনাদ জানে পাক, চেবার তখতে মর্দি চেবার রুয়ে খাক। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন, মরতেই যখন হবে, মরতেই যখন হবে, আর মরার পরে ঠিকানা হইল 3.5 হাত মাটি, ঠিক কিনা? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে সেদিন তোমার, না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ। বলেন না, কাফন আমার আপন, কবর আমার, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে সেদিন তোমার, না থাকিলে নেকি, কঠিন হবে। ওই কবরে যেতে হবে, মুনকার নাকির আসিবে, সোয়াল জবাব করিবে, না পারিলে সোয়ালের জবাব, শুরু হবে কবরে রাজা। কঠিন হবে সেদিন তোমার, না থাকিলে নেকি, ওই কবরে। কাফন আমার, কবর আমার ঘাটি, ওই কবরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই কবর বড় ভয়াবহ জায়গা। প্রত্যেক দিন কবর ডাক দেয়, আনা বাইতুদ দুদা, আনা বাইতুল খারাব। হে দুনিয়ার মানুষেরা, আমি ওয়াহশী ঘর, আমি নির্যাতনের ঘর, নির্মমতার ঘর, আমি অন্ধকার ঘর। আমার মধ্যে আলো নাই, বাতি নাই, সাথী নাই, বিছানা নাই, ঠিকানা নাই। খবরদার খবরদার, আমার মধ্যে আসার আগে চিন্তা করে দেখো। হে দুনিয়াবাসী, আমার ভেতর আসার আগে সামান নিয়ে আসিও, আমার ভেতরে আসার আগে পুঁজি নিয়ে আসিও। খবরদার খবরদার, যদি চালান পুঁজি আমল না নিয়ে আসো, আমি কিন্তু তোমার সাথে ভালো ব্যবহার করব না। আর আমি কবরের সাথে যদি তোমার মুআমালা খারাপ হইয়া যায়, আশা করা যায় তোমার সব ঘাটিগুলো অন্ধকার হয়ে যাবে। চুয়া হেঙ্গে রফতান কুনাদ জানে পাক, চুয়া হেঙ্গে রফতান কুনাদ জানে পাক, চেবার তখতে মুরদান চেবার রুয়ে খাক। আল্লাহ 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 আল্লাহ। हरदम करो आए मेरे बारी, अल्लाह अल्लाह। जब सांस लो में ही हो जाए जारी, আল্লাহ আল্লাহ। ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর, উজান দেশে কেউ নাই রে মোর, সবই আমার পর। এবার শাইখে বরুনা লুৎফর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, কাজের জন্য আসলাম আমি উজান দেশের সাও, আকুল গাঙের প্রথম কুলে বাইন্দা থইয়া না। কাজের জন্য আসলাম আমি। তাহলে আমরা যে জান্নাত থেকে দুনিয়ায় আসছি, কিসের জন্য আসছি?
কাজের জন্য আসছি। কাজ কি? কাজ হলো ঈমান আনয়ন করা, কাজ হলো নামাজ পড়া, কাজ হলো রোজা রাখা, কাজ হলো সাদাকা দেওয়া, কাজ হলো আমর বিল মারুফ, কাজ হলো নাহি আনিল মুনকার, কাজ হলো বিবিকে পর্দা রাখা, কাজ হলো নিজে পর্দা করা, কাজ হলো শরীয়তের সমস্ত অনুশাসন মেনে চলা, কাজ হলো টুপিওয়ালা হয়ে যাওয়া, কাজ হলো দাড়িওয়ালা হয়ে যাওয়া, কাজ হলো পাঞ্জাবিওয়ালা হয়ে যাওয়া, কাজ হলো মেসওয়াকওয়ালা হয়ে যাওয়া, কাজ হলো জিকিরওয়ালা হয়ে যাওয়া, কাজ হলো গাট্টিওয়ালা হয়ে যাওয়া, কাজ হলো মাদ্রাসাওয়ালা হয়ে যাওয়া, কাজ হলো মসজিদওয়ালা হয়ে যাওয়া, কাজ হলো আল্লাহওয়ালা হয়ে যাওয়া। ঠিক কিনা? কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, আকুল গাঙের প্রথম কুলে বাইন্দা থুয়ানা। আমি তো কাজের জন্য আসছি, এই কাজগুলা করার জন্যই তো দুনিয়ায় এসেছি। কেমনে আসছি? আকুল গাঙের প্রথম কুলে বাইন্দা থুয়ানা। নাও বোঝেন? আমিও তো মাদারীপুরের ছেলে, আপনারও মাদারীপুরের নৌকা। নাও কি? আকুল গাঙের প্রথম কুলে বাইন্দা থইয়া নাও। প্রত্যেকে যেই এই দুনিয়ায় আসছি একটা করে নৌকা নিয়ে আসছি, ওই নৌকা আকুল গাঙের প্রথম তীরে বাইন্দা রাখছি। এই আকুল গাঙের প্রথম তীর কোনটা? বলে আকুল গাঙের প্রথম তীর হইল প্রত্যেকটা মসজিদের, প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা মসজিদের বারান্দা, যেই বারান্দায় চার বেহারার একটা পালকি ঝুলানো থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাজের জন্য আসলাম আমি, কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, আকুল গাঙের প্রথম কুলে বাইন্দা থুয়া নাও। ওই চার বেহারার পালকির ব্যবহার কি? আরে এই দুনিয়ায় মানুষদেরকে বিদেশে পাঠানো হয়, মা বোনদের বিয়ে হয়, বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যায়, আবার মানুষ ঢাকায় কাজ করতে যায়, দূর দেশে যায়। যখনই মনে পড়ে মোবাইলে ফোন দেয়, কথা বলে, ভিডিও কলে দেখে, একে অন্যের সাথে কুশল বিনিময় করে, কেমন আছো, ভালো আছো, জানাজানি হইয়া যায়। আরে হাজার হাজার মাইল দূর ইউরোপ আমেরিকায় থাকে, তাও খবর হইয়া যায় কেমন আছে, দেখা করে, কথা বলে, অনুভূতি প্রকাশ করে। কিন্তু এমন এক নাও বেঁধে রেখে আমরা আসছি, ওই নৌকা হলো চার বেহারার নৌকা। ওই নৌকায় ওঠার আগে বরই পাতার গরম জলে গোসল করতে হয়, গোসল করে কাফনের কাপড়ে প্যাকেট হইয়া যাইতে হয়, কাপড়ে প্যাকেট হওয়ার পরে ওই চার বেহারার পালকির উপরে উঠাইয়া দিতে হয়। এরপরে এই চার বেহারার পালকির উপরে উঠাইয়া আপনার আমার বাবাকে নিয়ে গেল, আপনার আমার মাকে নিয়ে গেল, আপনার আমার মুরব্বীদেরকে নিয়ে গেল, কত বাবার সামনে ছোট্ট ছোট্ট সন্তানদেরকে নিয়ে গেল, দাদার সামনে নাতিকে নিয়ে গেল, নাতির সামনে দাদাকে নিয়ে গেল, বন্ধুর সামনে বন্ধুকে নিয়ে গেল, মায়ের সামনে সন্তানকে নিয়ে গেল, সন্তানের সামনে মাকে নিয়ে গেল। এই যে নিয়ে গেল এই চার বেহারার পালকি, একবার যাকে নিয়ে গেল আর কোনোদিন ফেরত দিল না। ঠিক কিনা? আরে শুধু কি ফেরত দেওয়া না, একবার যে নিয়ে গেছে আর কোনো খবর নাই, আর কোনো খবর দিল না, আর কোনো খবর নিল না। ইহা হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা, ইহা হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद वतन रायद मी दरात, मुसाफिर हर कुजा बाशद वतन रायद मी दरात। चुबुलबुल दर कफस बाशद चमन रायद मी दरात। क्या समन लाया मुसाफिर सफर तेरे है बाईद, क्या समन लाया मुसाफिर सफर तेरे है बाईद। रंज का दरिया में किश्ती मौज तूफा है मजीद। আরে কেউ আগে কেউ
পরে যেতেই হবে, যাওয়া ছাড়া কারোই উপায় নাই। ওঠো মুসাফির মান্দো গাঠুরি, বহু দূর তক জানা হ্যায়, আজ ভি জানা কল ভি জানা, জানা একদিন পড়েগা। পাখি থাকে খাসায়, পাখি কোথায় থাকে? কিন্তু পাখি কি খাসার জিনিস না জঙ্গলের জিনিস? মুসাফির হার কুজা বাসাত ওয়াতন রায়াদমি দারাত, চুবুলবুল দর কফাস বাসাদ চমন রায়াদমি দারাত। বাদশা পাখি লালন করে, পাখি পালন করে, ওই পাখিকে খাঁচায় আটকে রাখছে। বাদশা হজের জন্য যাবে, সকলকে জিজ্ঞেস করেছে মক্কা মদিনা থেকে তোমার জন্য কি আনবো। স্ত্রী অর্ডার দেয়, সন্তান অর্ডার দেয়, ভাই অর্ডার দেয়, বন্ধু অর্ডার দেয়, বাড়িওয়ালারা অর্ডার দেয়, কার কি লাগবে বলে। বাদশা ভেবেছে আমি তো একটা ময়না পাখি পালি, এই ময়না পাখির কাছে একটু জিজ্ঞেস করি তার কি লাগবে। ময়নার কাছে গিয়ে বলে, ময়না আমি হজে যাচ্ছি, মক্কা মদিনা জিয়ারতে যাই, তোমার জন্য কি কিছু আনবো? ময়না বলে, বাদশাহ আপনি আমার জন্য কিছু আনার প্রয়োজন নাই। মদিনায় গিয়ে মদিনার জঙ্গল যেখানে গাছপালা হয় এমন একটা জায়গায় গিয়ে আপনি ওই জায়গায় আমার কোনো জাতি ভাই পাখি যদি থাকে, ওই পাখিগুলোকে আমার পক্ষ থেকে একটা সালাম জানাইও। খুশরা হওয়াই প্যারে বুলবুল आखिरी तस्लीम है क्योंकि तुझसे आकाज का दिन आखिरी दीदार है। বাদশার হজ শেষ, বাড়ি আসবে, মদিনায় গিয়ে মনে পড়ছে পাখির কথা। সুবহানাল্লাহ। এবার পাখির কথা মনে পড়ে, লোকদেরকে জিজ্ঞেস করছে এখানে কি কোনো গাছপালা আছে যে এখানে পাখি থাকে? খোঁজ নিয়ে শুনেছে অমুক জায়গায় কিছু গাছ হয়, সেইখানে পাখিরা বাস করে। ওই জায়গায় গিয়ে দেখে আসলেই কিছু পাখি আছে। এবার তাদেরকে গিয়ে ওই পাখির পক্ষ থেকে সালাম পৌঁছে দিছে। সালাম দেওয়ার সাথে সাথে পাখিগুলি গাছ থেকে টাস টাস করে জমিনে পড়ে ধরফর করতে করতে সাথে সাথে বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহু আকবার। বাদশা কিছুই বুঝে উঠল না, বাড়িতে চলে আসছে, যার যা আবদার ছিল পূরণ করেছে। এবার পাখির সাথে দেখা করতে যাবার পরে ওই পাখি বলে, বাদশা সবার সব কিছু দিলা, আমি তো একটা আবেদন করেছিলাম, আমার কাজটা কি করেছেন? বাদশা বলে, হ্যাঁ করেছি। বলে, কি করেছেন? বলে, সবাইকে তোমার সালাম পৌঁছে দিছি। সালাম পৌঁছানোর পরে সব পাখিগুলো মরে গেছে, টাস টাস করে পড়ে জমিনে ছটফট করতে করতে শেষ হয়ে গেছে। এই কথাটা শুনে ওই খাঁচার মধ্যে যেই ময়নাটা ছিল, ওই ময়না পাখিও ছটফট করতে করতে বেহুশ হয়ে যায়। এবার বাদশা পাখিটাকে বের করে জঙ্গলের মধ্যে নিয়ে কবর দেওয়ার জন্য গর্ত খনন করেছে। গর্তের মধ্যে যখন পাখিটাকে রেখেছে মাটি চাপা দেবে, এমনি পাখি উড়াল দিয়ে গিয়ে ডালে বসেছে। বাদশা বলে, পাখি রে তুই তো ধোঁকাবাজি করলি, আসলে কি তুই মরস নাই? পাখি বলে, বাদশা আমি মরি নাই, তবে মরার আগে মরে আপনার হাত থেকে মুক্তি পেয়েছি। আমি মদিনার পাখিদেরকে মূলত এই বার্তা পাঠিয়েছিলাম আমি কেমনে এই খাঁচা থেকে মুক্তি পাবো, এই জন্য আমি তাদেরকে সালাম দিয়েছি। আমার সালাম শুনে তারা বুঝতে পেরেছে, এই জন্য তারা মরার ভান করে দেখাইছে যে মরার আগে যদি কেউ মরতে পারে তাহলে সে মুক্তি পেতে পারে। সুবহানাল্লাহ। আমি ওইটা দিয়ে দেখে শিখেছি, আপনি বলার সাথে সাথে মরার আগে মরেছি, এই যে দেখেন মরার আগে মরে আমি বেঁচে গেছি। সুতরাং বাদশাহ আপনার জন্য আমার ওসিয়ত, আমি একদিনের জন্য হলেও আপনার নুন রুটি খেয়েছি, আপনার সাথে নেমো খারাপ করব না, আপনাকেও শিক্ষা দিয়ে গেলাম। ও বাদশাহ আমার যেমন মালিক আপনি, আপনারও একজন মালিক আছে। ওই মালিকের দরবারে যদি মরার আগে মরতে পারেন, ওই মালিকের দরবারে যদি মরার আগে মরতে পারেন, তাহলে আমি যেমন আপনার থেকে মুক্তি পেয়ে গেছি, ওই রকম ওই মালিকও আপনাকে জীবন পড়ে নাই, বুড়াকালে নামাজ ধরছে, সূরা ফাতিহা জানে না কি পড়বে। এবার সে পড়ে
আলিফ বা তা সা, আর কিছুই জানে না, কিছুই পড়ে না। আমরা সূরা ফাতিহার সাথে সূরা মিলাই, বুড়া মিয়া তাও জানে না, এবার সেও সূরা মিলাই আলিফ বা তা সা। আমরা নামাজে দাঁড়াই, নামাজে আমরা সানা পড়ি, সে সানা পারে না, কি পড়বে? আলিফ বা তা সা এটাই পড়ে। এমনি ভাবে আমরা তাশাহুদ পড়ি, বুড়া মিয়া তাশাহুদ পারে না, সে তাশাহুদে গিয়েও পড়ে আলিফ বা তা সা। আমরা রুকুতে দেই, রুকুতে তাসবিহ পড়ি, বুড়া মিয়া রুকুর তাসবিহ জানে না, রুকুর তাসবির মধ্যে পড়ে আলিফ বা তা সা। আমরা সেজদা দেই, সেজদার তাসবিহ পড়ি, বুড়া মিয়া কিচ্ছু শেখে নাই, কিছু জানে না, সে 4টা অক্ষর শিখছে আলিফ বা তা সা, সে সেজদার মধ্যে গিয়ে আলিফ বা তা সা, আর কিছুই জানে না। আমরা দোয়া কুনুত পড়ি, বুড়া মিয়া দোয়া কুনুত জানে না, বেতেরের নামাজেও পড়ে আলিফ বা তা সা। আমরা দোয়াই মাসুরা পড়ি, বুড়া মিয়া দোয়াই মাসুরাও জানে না, এই জন্য বুড়া মিয়া পড়ে আলিফ বা তা সা। এরপরে আমরা জানাজা পড়ি, জানাজার বিভিন্ন সূরাতে বিভিন্ন তাকবীরের পরে দোয়া জানি, বুড়া মিয়া তাও জানে না, বুড়া মিয়া শিখছে যা, পরেও তা আলিফ বা তা সা, আর কিছুই জানে না। আজকে তো আজরাইল বুড়া মিয়ার কাছে চলে আসছে, বুড়া মিয়া আজরাইলকে দেখে ভয়ে একটাই কথা বলে আলিফ বা তা সা। বুড়া মিয়ার রুহু কবজ হয়ে যায়, বুড়ার জানাজা হয়ে যায়, বুড়াকে কাফন করানো হয়, বুড়াকে গোসল দেওয়া হয়। সুবহানাল্লাহ। এগুলোর মধ্যে কত সওয়াব এবার একটু শোনেন। একটা মানুষ যদি ইন্তেকাল করে, ওই ব্যক্তিকে যদি কেউ গোসল করাইয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি গোসল করাইলো তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির মধ্যে যদি কোনো খুঁত দেখার পরে ওইটা গোপন রাখে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 70 বার ক্ষমা করেন। সুবহানাল্লাহ। একটা মানুষ মারা গেলে আমরা যদি জানাজায় উপস্থিত হই, জানাজা পড়ি, যেই ব্যক্তি জানাজায় উপস্থিত হইল ওই ব্যক্তির আমল নামায় কমপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড়ের সমান সওয়াব লিখে দেয়। এবার যারা জানাজা আদায় করলো, জানাজা পড়ার পরে কিছু মানুষ বাড়িতে চলে যায়, কিছু মানুষ ওই মৃত্যু ব্যক্তির পিছনে পিছনে যায়, কবর পর্যন্ত যায়। কোনো ব্যক্তি যদি কবর পর্যন্ত গেল, সে কি পাবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির আমল নামায় আরেকটা উহুদ পাহাড় পরিমাণ নেকি লিখে দেওয়া হয়। এবার যারা কবরে ওই বুড়া মিয়ার জন্য কবর খুঁজবে, কবর বানাবে, তারা কি পাবে? এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কবর খুঁজে, দুনিয়ায় কবরের ঘর বানাইয়া দেওয়ার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর বানাইয়া দেয়। আবার যারা কাফনের কাপড় পরাইয়া দেয়, কোন মৃত ব্যক্তিকে যারা কাফনের কাপড় জড়াইয়া দেয়, বলে এই কাফনের কাপড় যারা জড়াইয়া দেবে, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে মুসিবতের দিন পার হওয়ার পরে ওই ব্যক্তি যখন জান্নাতে যাবে, আল্লাহ তাআলা নিজে তাকে জান্নাতের রেশমি কাপড় পরাইয়া দেবে। এই সওয়াবগুলো আমরা জানি না, এই জন্য আমাদের জানাজায় লোক নাই, ঠিক কিনা? ভাইরা আমার, এবার বুড়া মেয়েকে কবরে রেখে লোকেরা চলে আসছে। কবরে রাখার পরে প্রশ্ন আছে না নাই? কি কি প্রশ্ন? মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়ুকা, তোমার রব কে? আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। ওয়ামা দীনুকা, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ওয়ামান নাবিয়ুকা ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়ামা তাকুলু আন যালিকার রাজুলি, এই ব্যক্তিকে এর সম্পর্কে তোমরা কি বলতা? এবার ওই গোরস্থানের সাথে কবরের সাথে একটা সুরঙ্গ হইয়া যায়, ওই সুরঙ্গের একটা মাথা ওই কবর থাকে, আর একটা মাথা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ পার হয়ে রাউযায়ে আতাহার, আমার নবীর জান্নাতি কবরের মধ্যে ঢোকে, আমার নবীর জীবন্ত চেহারাটা তার সামনে ফুটে ওঠে। ফেরেশতারা জিজ্ঞেস করে এই ব্যক্তিকে, ওয়া নাবিয়ুনা মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিন প্রশ্নের উত্তর যদি কেউ পারে, প্রশ্নের উত্তর পারার পরে এবার ফেরেশতারা জিজ্ঞেস করে, ওমা ইউদ্রিক, তুমি কেমনে পারলা? এবার বলে, করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, পেরেছি। এই কথা যখন
যখন বলে, বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দেন, সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে, সত্য বলেছে, আমার বান্দা পরীক্ষায় পাশ করেছে। আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দায় কেমন মাটির নিকৃষ্ট বিছানায় ঘুমিয়ে আছে এই শীতের রাতে। এই মাটির উপরে কোন লোক ঘুমাইবে আর সে আমি আল্লাহর গোলাম হবে, আমি আল্লাহর বরদাস্ত হয় না। এই জন্য ও ফেরেশতারা, কাল বিলম্ব না করে জান্নাতে ঢোকো, জান্নাত থেকে জান্নাতের দামে বিছানা বের করো, ওই বিছানা আমার বান্দার কবরের মধ্যে বিছাইয়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র বিছানা বিছাইয়া দিলে হবে না, আমার বান্দা এত কষ্ট ক্লেশ করে এসেছে, সে ঘুমাবে, তার গায়ে কেমন কাফনের কাপড়, দুনিয়ার সাধারণ কাপড় জড়াইয়া আছে, ও তো এখন আমার বাড়ির মেহমান, আমার জান্নাতের মেহমান, আমার জান্নাতের মেহমান এত হালকা কাপড় পরে ঘুমাইবে, এটা আমি আল্লাহর বরদাস্ত হয় না। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে তুমি জান্নাত থেকে উত্তম পোশাক বের করিয়া ওই পোশাক পরাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এই কবর থেকে সোজাসুজি জান্নাত বরাবর একটা লাইন করো, ওই লাইনের একটা মাথায় থাকবে বান্দার কবর, আর একটা মাথায় থাকবে জান্নাত। এই জান্নাতের একটা দরজা খুলে রাখো, ওই দরজা থেকে জান্নাতের আলো বের হবে, বাতাস বের হবে, নিয়ামত বের হবে, আবহাওয়া বের হবে। জান্নাতের বাতাস, জান্নাতের আলো, জান্নাতের নিয়ামত, জান্নাতের আবহাওয়া এসে বান্দার কবরকে যেন ধাক্কা দেয়, আর বান্দার কবরটা যেন জান্নাতের পরিবেশে বেষ্টিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা বান্দাকে এইভাবে শোয়াইয়া এবার বান্দাকে বলতে থাকে, নাম নাও মাতাল আরুস, হে বান্দা তুমি যেই দুনিয়া থেকে আসছো, ওই দুনিয়ায় বাসর ঘরে যেমন জামাইকে কেউ ডিস্টার্ব করতো না, তুমি ওই রকম নতুন জামাইয়ের মতো ঘুমাও, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। বান্দা ঘুমাইয়া থাকে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আর যদি এমন হয় এই বান্দা প্রশ্নের উত্তর না দিতে পারে, মান রব্বুকা, হা হা লা আদরি, ওয়ামান নাবিয়্যুকা, হা হা লা আদরি, ওয়ামা দীনুকা, হা হা লা আদরি। এবার জাহান্নামীরা, বেঈমানেরা, অমুসলিমরা ফেরেশতাদের প্রশ্নের উত্তরে বলতে থাকে, হায় হায় আমি তো জানি না, হায় হায় আমি তো পারি না, হায় হায় আমি তো বুঝি না। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এই কথা যখন বলে, এবার ফেরেশতারা জিজ্ঞেস করে, তুমি কেন জানলে না, কেন বুঝলে না, কেন পারলে না? এবার বলবে যে আমি শুনতাম মানুষ যেন কি বলতো, সামিতুন নাসা ইয়াকুলু কাযা ওয়া কাযা, আমি তো শুনতাম, আমি জানি নাই, দেখি নাই। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলে, ও ফেরেশতারা একটু দেরি করবে না, জাহান্নামার পোশাক বের করে এই কুখ্যাত জাহান্নামার আসামিকে জাহান্নামার পোশাক পরাইয়া দাও। বলি নাউজুবিল্লাহ। জাহান্নামার পোশাক পরাইয়া জাহান্নাম থেকে একটা বিছানা এনে তাকে বিছাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আর জাহান্নামের একটা দরজা খুলে তার কবরের সাথে যোগাযোগ করাইয়া দাও। সে যদিও কবরে থাকবে কিন্তু জাহান্নামার আবহাওয়া ভোগ করতে কিয়ামত পর্যন্ত শাস্তির সম্মুখীন হতে হতে শাস্তি পেতে পেতে কিয়ামত হবে। এই জন্য কবর এমন জায়গা যেই জায়গাটা দেখলে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না কিছুতেই থামানো যেত না। কে বা হবে সঙ্গেতে মোর কবরে, কে বা হবে সঙ্গেতে মোর হাসরে, কে বা হবে সঙ্গেতে মোর জীবনে, কে বা হবে সঙ্গেতে মোর মরণে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বুড়া মেয়া কবরের মধ্যে শুয়ে আছে। ইতিমধ্যে মুনকার নাকির এসে প্রশ্ন করে, মান রব্বুকা। বুড়া মেয়া তো কিছুই শেখে নাই, শিখছে মাত্র 4টা অক্ষর। কয়টা? কি কি? আলিফ, বা,
তা সা। আমার মায়েরা ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন, আমার বাবারা ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন। ওই যে দেখেন বয়স্ক শিক্ষা ফি সাবিলিল্লাহ, বয়স্ক শিক্ষার পক্ষ থেকে আজকের এই আয়োজন। এই জন্য এই ঘটনাটা আমার আনতে হয়েছে। এবার এই বুড়া তো প্রশ্নের উত্তর জানে না, কি বলবে। এবার বুড়া মনে করছে আমি যা জানি তাই বলি। এবার বুড়া প্রশ্নের উত্তর দেয় আলিফ বা তা সা। সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞেস করে মান রব্বুকা, বুড়া বলে আলিফ বা তা সা। ফেরেশতারা বলে ওমান নাবিয়ুকা ওয়ামা দীনুকা, বুড়া বলে আলিফ বা তা সা। ফেরেশতারা বলেন রব্বুল আলামিন এই কেমন ব্যক্তি আসছে, বুড়া মেয়ারে জিজ্ঞেস করি একটা উত্তর দেয় আর একটা। সে কোন দলের লোক বুঝতে পারতেছি না। সে কাফেরের উত্তরও দেয় না, মুমিনের উত্তরও দেয় না। বলে সে কি বলে? বলে আল্লাহ আপনি তো দেখছেন। সে কি বলে? বলে না না, তোমাদের কাছে শুনতে চাই বুড়া কি বলে। বুড়া বলে আলিফ বা তা সা, আর কিছুই বলে না। বলে জানো এই বুড়ার অবস্থা কি? বলে কি? বলে বুড়া বুড়া বয়সে শুনছে আল্লাহর কোরআনকে বিশুদ্ধ করে পড়া দরকার। বুড়া বয়সে বুঝেছে নামাজ পড়া দরকার। বুড়া বয়সে বুঝেছে দ্বীন গ্রহণ করা দরকার। এবার সে আলেমের কাছে গেছে, মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে। এবার কোরআন পড়ার জন্য কায়দা হাতে নিয়েছে, পড়া শুরু করেছে। কিন্তু বুড়া হওয়ার কারণে কিছুই শিখতে পারে নাই, শুধু 4টা অক্ষর শিখছে। এই 4টা অক্ষর হলো আলিফ বা তা সা। যা পারে তাই উত্তর দিয়েছে। ও ফেরেশতারা, আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম, আমার এই বুড়াকে আমি আল্লাহ মাফ করে আমার জান্নাত দিয়ে দিলাম। दारे फानी की सजावट पर न जा, दारे फानी की सजावट पर न जा, नेकियों से अपनी असली घर सजा, फिर वहाँ बस चैन की बांसी बजा, इन्नहु क़द फाज़ा फ़ौज़न मन नजा। अल्लाह 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 अल्लाह। আইসা দেখি এই দেশেতে আজব খেলা চলে, কাজের খবর নাই রে আমার, খেলায় গেলাম ভুলে। কাজের খবর নাই, খেলায় ভুলে গেছি। আল্লাহ। নায়ের মাঝি ডাক দিয়া কয় ওরে ভাটির সাও, জোয়ার এইবার ভাটা ধরছে সাইরা দিও না। একলা একলা আসছি না নৌকা নিয়ে আসছি? নৌকার একজন মাঝি থাকে কি থাকে না? নৌকা তো বেঁধে রাখছি মসজিদের বারান্দায়, আছে না নাই? 4 বেহারার পালকি, ওই পালকির একজন মাঝি আছে। নায়ের মাঝি ডাক দিয়া কয় ওরে ভাটির সাও, জোয়ার এবার ভাটা ধরছে সাইরা দিমু নাও। ওই যে নাও, ওই যে নৌকা, ওই যে 4 বেহারার পালকি, ওই পালকির একজন মাঝি আছে। ওই নৌকার মাঝির নাম হলো মালাকুল মউত। আল্লাহু আকবার। ওই নৌকার মাঝির নাম হলো মালাকুল মউত, আজরাইল। এবার আজরাইল ডাক দিয়েছে, নায়ের মাঝি ডাক দিয়া কয় ওরে ভাটির সাও, জোয়ার এইবার ভাটা ধরছে সাইরা দিও না। এখন আর জোয়ার নাই, জোয়ার ছিল দাড়িগুলো কালো ছিল, জোয়ার এইবার ভাটা ধরছে, দাড়ি কি হয়েছে? সাদা হয়ে গেছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি হাদিস গ্রহণ করেন, বুড়ার দাড়ি সাদা হয়ে গেছে, সারা জীবন কোনো আমল করে নাই। বয়ান শুনছে, কবর বড় ভয়াবহ জায়গা। ছেলেদের কাছে এসে বলেছে আমি কবরের আযাব সইতে পারবো না। আমল নামার দিকে লক্ষ্য করে দেখি কোনো নেকের আমল নাই, সুতরাং আমাকে কবর দিও না। সন্তানরা বলেছে কবর না দিলে আপনাকে কি করব? বলে আমি মারা গেলে হারিকুনি, আমাকে আগুনে জ্বালাইয়া দিও। আগুনে জ্বালানোর পরে যে
কয়লাগুলো হবে ওই কয়লাগুলোকে আথিনুনি, ওইগুলোকে গুড়া গুড়া করবা, পাটায় বাটবা, চাক্কিতে পিষবা। এরপরে যখন চাক্কিতে পিষে পাটায় বেটে এগুলো ছাই হবে, পাউডার হবে, পাহাড়ের উপরে উঠবা। সাগর যখন উত্তাল হয়, সাগরের উত্তাল হওয়ার পরে যখন বাতাস শুরু হয়, ওই সাইক্লোনের বাতাসের মধ্যে ছাইগুলো উড়াইয়া দিবা, যাতে ওই ছাই এক জায়গায় না পড়ে, বিভিন্ন জায়গায় ছড়াইয়া যায়। মনে খেয়াল ছিল আমার আল্লাহ যেন আমাকে ধরতে না পারে, বলি নাউজুবিল্লাহ। যে মরণ থেকে পালাও তুমি, সে মরণ তোমায় লইবে গিরি। যদিও সুখ সুদূর আকাশ পানে, পালাও হেতা লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের কোনো চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মাউত কাসুম কুল্লু নাফসিন সারেবু, কবর বাইতুন কুল্লু নাসিন দাখিলু। মাউত কো সমঝা হে গাফিল ইख्तितामे जिंदगी, दर हकीकत मौत सुबह इफ्तिताहे जिंदगी। বুড়া মনে করছে শেষ, ছেলেরা মারা যাওয়ার পরে আগুনে জ্বালাই দিছে, গুড়া করে উড়াইয়া দিছে, শেষ হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে অর্ডার করছে, এই বুড়া মিয়ার সব ছাই এক জায়গা করো। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি লিখতেছে, বনি ইসরাইলের এই লোককে এবার আল্লাহ বলতেছে কুম কুম বিইজনি। আল্লাহ যখন দাঁড়াইতে বলছে, ওই ছাইয়ের থেকে বুড়া সোজা হয়ে দাঁড়াইছে। আল্লাহু আকবার। এবার বুড়া দেখে, বুড়া দাঁড়ানো, বুড়ার সামনে সর্বশক্তিমান আল্লাহ, আল ওয়াহিদুল কাহ্হার। কদেরে কুদরত দারি হরচে খাহি আকুনি, কদেরে কুদরত দারি হরচে খাহি আকুনি। মুর্দা রাজা হাম তু বখশি, জিন্দারা মুর্দা কুনি। এবার আল্লাহ বলে, বুড়া তুমি কি টের পাইছো তুমি কই আছো? বুড়া মেয়া থরথর করে কাঁপা আরম্ভ করছে। রব্বুল আলামিন, আমি তো আপনার ভয়ই করছি, আমি আপনাকে স্বীকার করি, আমি আপনাকে স্বীকার করি, কিন্তু আমি আপনার ভয় করছি, আর কিছুতেই না। আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ বলতেছে, সত্যি কি তুই আমারে ভয় করছস? বলে, হ্যাঁ আল্লাহ, আমাকে ভয় করেছি। আল্লাহ বলেন, ও ফেরেশতারা সাক্ষী রাখো, আমার গোলাম যখন আমাকে এত ভয় পাইল, এরকম যে আমাকে ভয় পায়, আমার ওই গোলামকে আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে মাফ করে দিলাম। হর গাড়ি দে নেকে তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है, तू दाता है के देने के लिए, दर तेरे रहमत के हरदम है खुले। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নায়ের মাসি ডাক দিয়া কয়, ওরে ভাটির সাও, জোয়ার এইবার ভাটায় ধরছে, সাইরা দেমুনাও। যৌবন ভাটিতে চলে গেছে, দাঁতগুলো শক্ত ছিল, ঠক 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 করে নড়ে, মুখে একটাও দাড়ি ছিল না, দাড়িগুলো গজাইয়ে গেল। হায় হায়, বয়স বাড়তে শুরু করলো, যৌবন পেরিয়ে বার্ধক্যে চলে আসলো, বার্ধক্য শেষ হয়ে আরজালে ওমরে আসলো, আবার কিশোর শেষ হয়ে যৌবন শুরু হলো, শৈশব শেষ হয়ে কৈশোরে আসলো। এই যে বয়স পাড়ি দিতে দিতে জোয়ার এবার ভাটা ধরছে, সাইরা দিমুনাও। জোয়ার শেষ হইয়া ভাটা ধরে ফেলেছে। আজরাইল খবর দেয়, হে আদম সন্তান, রেডি হয়ে যাও, আমার ঘড়ি কিন্তু বেজে গেছে। ঘড়ি বলে সারাক্ষণ টিক টিক টিক, সাবধান, সব কাজ করো ঠিক ঠিক। পলে পলে যায় বয়ে স্রোতের মতো,
জীবনের সময়গুলো অমূল্য রতন পেদার চেউ দাও রে আমরে ম কাজী গাছ মুরা ই এক নসিহত করদ বাগজাস কিসা হুয়া তেশা তাজওয়াই বফর হেস বাখদ ভর আতেশে দো জখমা কুনতেস দরা আতিশ জানাম নাদারি তা কতে সস বাসবরে আবে বরিয়াতে সে জানিম রোজ। এই জন্য জীবনের সব কিছু ফেলে দিয়ে পিছনে আমরা যা কিছু করেছি আর না করেছি সব বাদ দিয়ে এখন থেকে নতুনভাবে আল্লাহর পথে আসতে পারবো কি পারবো না? রাজি আছি আমরা ইনশাআল্লাহ। ভাইরা আমার শাইখে বরুনা লুৎফর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি এবার তার কাব্যের মধ্যে বলছেন, নদীর পানে চাইয়া দেখি সত্যি বাটার সিন, আজব দেশের মজার স্বপ্ন দেখবি আর কয়দিন। নদীর পানে চাইয়া দেখি সত্যি বাটার সিন, আজব দেশের মজার স্বপ্ন দেখবি আর কয়দিন। তাকায় দেখি সত্যি ভাটি লেগে গেছে। ভাটি লাগছে না? আরে অধিকাংশ দাড়িগুলাই কি করছে, এই যে পাকা। আমাদেরও দু একটা বাক্স, কই ছিল এই দাড়ি? তো ভাটি তো লাগছে। সময় আমার শেষ হইয়া যায়, নাই রে পারের করি, বাড়ি যাওয়ার সময় হইছে, নাই রে বেশি দেরি। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় আমার শেষ হইয়া যায়, নাই রে পারের করি, বাড়ি যাওয়ার সময় হইছে, নাই রে বেশি দেরি। আর দেরি নাই, কারণ মরার জন্মের পরেই কানে আজান আসেনি। তো আজান হইলে নামাজ লাগে না? ওই নামাজটা কোন নামাজ? জানাজার। ওই নামাজ কোন নামাজ? তো নামাজের আজান তো হয়ে গেছে, জন্মের পরে কানে কি হয়ে গেছে? আজান হয়ে গেছে। চুয়া হেঙ্গারে ফতান কুনা জানে পাক, চেবার তেখতে মুরদান চেবার রুই খা। বাসে নামোয়ার বাজিরে জমি বর দাফা করদান। বলে বহু বহু নামজাদা মানুষও কবরে শুয়েছে, কবর কাউকে জমিনে আস্ত রাখে নাই, ঠিক কিনা? সব মাটি, সব কি আল্লাহ। সেই কবরের প্রস্তুতি আমরা নিতে পারবো তো ইনশাআল্লাহ? এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ পাক যেন তাদের ভরপুর কল্যাণে কামিয়াব করে দেন বলি আমিন। রান্না বান্না, খাওয়া দাওয়া, আতিথিয়তা, যেখানে যে যেইভাবে মাহফিলের সাথে সম্পৃক্ত, আল্লাহ যেন সকলকে কবুল ও মঞ্জুর করেন বলি আমিন। আল্লাহ, এখন মোনাজাত দিয়ে দেবো আমরা ইনশাআল্লাহ। ওই লুৎফর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই শাইখে বরুনার মোনাজাত আছে একটা। উনি যেহেতু পল্লী কবি ছিলেন, ওনার মোনাজাতটা ব্যাখ্যা করে আমরা মোনাজাতের দিকে যাব ছোট্ট করে। দোস্তেরও কুকুর আইলো দোস্তেরও দুয়ারে, লাঠি সোটা মারিও না তারাইও আমারে। দোস্তের কুকুর আইলো দোস্তের দুয়ারে। এই আমরা যদি আল্লাহর দরবারের কুকুরের, দুনিয়ার মানুষের কাছে তার পালিত কুকুরের যেই দাম আছে, আল্লাহর দরবারে যদি এতটুকু দাম আমরা পাই, তাহলে জীবন ধন্য হইতে আর বাকি থাকে? দোস্তেরও কুকুর আইলো দোস্তেরও দুয়ারে, লাঠি সোটা মারিও না তারাও আমারে। দোস্তের গোলাম, দোস্তের গোলাম দোস্তের বাড়িতে আসছে, ও দোস্ত তুমি লাঠি সোটা মারিও না, আমারে তারাইয়া দিও না। আমরা হইলাম দোস্ত, যেই বাড়িতে আসছি এই বাড়িটা হইল রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহর বাড়ি। সুবহানাল্লাহ।
বলে দোস্তেরও কুকুর আইলো দোস্তেরও দুয়ারে, লাঠি সোটা মারিও না তারাও আমারে। তারাইলে ফিরাইমু কুত্তা যে তোমার, দয়ার আল্লাহ দয়া করো দোহাইও তোমার। কার কাছে মাপ চাই? আল্লাহর কাছে মাপ চাইলে কি সম্মান কমে যায়? আরে আল্লাহর দরবারে যত বেশি ক্ষমা চায় আল্লাহ তত বেশি খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। हर गारी देने के तू तैयार है, जुना मांगे उससे तू बेजार है। দুনিয়ার মানুষের কাছে মানুষ যত বেশি চায় তত বেশি রাগ হয়, আর আমার মালিক এমন মালিক, তার কাছে যত বেশি চায় আল্লাহ তত বেশি খুশি হয়। আল্লাহ তুমি সারা কেউ নাই দিলে হাকাইয়া, কোথায় যাবো ফিরাইমু ঘুরিয়া ঘুরিয়া। আল্লাহ সারা আসেনি কেউ, তুমি সারা কেউ নাই দিলে হাকাইয়া, কোথায় যাবো ফিরাইমু ঘুরিয়া ঘুরিয়া। সকালবেলা ফজরের নামাজ পড়তে যাবেন, কুকুরটা দরজায় বসে আছে, লাথি দিয়া তারাইয়া নামাজে গেছেন। জোহরের সময় যখন নামাজে যাবেন দেখেন এখনো কুকুরটা বাড়িতে, লাঠি দিয়া পিটাইয়া পিটাইয়া বের করে দিছেন। আসরের সময় যখন নামাজে যাবেন দেখেন এখনো কুকুরটা বাড়ি ছাড়ে নাই, বিরক্ত হইয়া কুকুরটাকে আবার তারা দিয়া তারাইয়া দিয়া চলে আসছেন। মাগরিবও গেছে, এশার নামাজও গেছে, তাহাজ্জুদের সময় উঠে দেখেন কুকুরটা এখনো দরজার সামনে বসা। দুনিয়ার মানুষেরা তখন মায়া হয় কি হয় না? ওই কুকুরের জন্য কিছু খাবার এনে যাকে সারাদিন বসে নির্যাতন করেছে তারাইতে চাইছে, ওই কুকুরের জন্যই খাবার বের করে দেয়। ইয়ামুরা ইয়ানাম ইয়াবাম জস্তে জুয়ে মিকুনাম, ইয়ামুরা ইয়ানা ইয়াবাম জস্তে জুয়ে মিকুনাম, হাসিলা ইয়াদিয়ানা দার জুয়ে মিকুনাম। আরিফে রুমি বলেন বড় বিল্ডিং এর সামনে গিয়ে ধাক্কা দেয়, দরজা খটখট খটখট করে, খোলে না, একবার দুইবার খোলে না, খোলে না, এরপরে ঘন্টা চলে যায়, খোলে না। এবার লাঠি নিয়ে মার দেওয়ার জন্য মালিক বের হইছে, এতক্ষণ কেন দরজা ধাক্কায়? যখন বের হইছে এখন দেখে এতটা অসহায় তাকে আর মারা যায় না। যেই লোকটা তাকে মারার জন্য দরজা খুলেছিল ওই লোকটাও তাকে কিছু না কিছু সাহায্য করে, ঠিক কিনা? দুনিয়ার মানুষের মধ্যে যদি এত দয়া হতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কত মায়া। ইসকে বামুদ দানা বাসাত পায়েদার, ইসকে রাবা হাইয়ু কাইয়ুমেদার। তারাইলে ফিরাইমু তুমি সারা কেউ নাই দিলে হাকাইয়া, কোথায় যামু ফিরাইমু ঘুরিয়া ঘুরিয়া। তুমি সারা কে বুঝিবে মনের বেদন, তুমি সারা কার কাছে করি বরদন। আল্লাহর সারা আর কারো কাছে কাঁদলে কোনো লাভ আছে? কাঁদতে হবে কার কাছে? তুমি সারা কায় কেউ, তুমি সারা কার কাছে করি বরদন, তুমি সারা কে বুঝিবে এ মনের বেদন। খালি হাতে আশা নিয়া আসিয়াছি সাই, খালি হাতে আশা নিয়া আসিয়াছি সাই, নিরাশ হইয়া যেন ফিরিয়া না যাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,